عليكم ورحمة الله وبركاته الحمد لله কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া রব্ব হাবলি বলে নবী রব্ব হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায় কাঁদেন নবী মদিনায় কাঁদেন নবী মদিনায় শুধু দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায় কাঁদেন নবী মদিনায় কবর হাসর ফুলসিরাতে কেউ হবে না আপন নফসি নফসি করবে সবাই ঈসা মুসা আদম কবর হাসর ফুলসিরাতে কেউ হবে না আপন নফসি নফসি করবে সবাই ঈসা মুসা আদম রোজ হাসরে নবী ছাড়া রোজ হাসরে নবী ছাড়া কারো কোনো উপায় নাই কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কাঁদেন নবী মদিনায় দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায় কাঁদেন নবী মদিনায় কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় সবাই বলি আলহামদুলিল্লাহ উপস্থিত অধ্যকার পবিত্র মাহে রবিউল নূর তথা রবিউল আউয়াল শরীফের সূচনা লগ্নে ধরার বুকে আল্লাহর প্রিয় বন্ধুর শুভ আগমনকে কেন্দ্র করে সন্ন্যারটেক শাহী জামে মসজিদ ময়দানে 12 দিন ব্যাপী পবিত্র মাহফিল জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজকের প্রথম দিবসের মাহতারাম সদরে গরামি তথা সর্বজন শ্রদ্ধাভাজন সভাপতি অসংখ্য অতিথিবৃন্দ এবং হযরতে উলামায়ে কেরাম বিশেষ করে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিবসে আগত আল্লাহর মেহবুব নবীর কলিজার টুকরা উম্মতের বুজুর্গ আল্লাহ ওয়ালা নবী প্রেমিক কোরআন প্রেমিক আওলাদ রাসূলের প্রেমিক ওলি প্রেমিক নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি আমার অতীব শ্রদ্ধাভাজন বাবার সমতুল্য বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ বুড়া বুড়া মুরব্বীবৃন্দ এবং আমার নওজওয়ান স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা ব্যবসায়ী চাকুরিজীবী সর্বস্তরের আল্লাহ ওয়ালা নবী প্রেমিক आशिक रसूल भैरा মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দা রশিন আমার মা খালা মা ও বোনেরা অতীব আদরের ছোট ছোট মাসুম বাচ্চারা বিশেষ করে
ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের লাইভ অনুষ্ঠানে দেশ বিদেশে যারা আমাদের সাথে আছেন সমস্ত সুন্নি মুসলমান নবী প্রেমিক আশিক রাসূল ভাইরা, সর্বপ্রথম আমি গুনাহগার, নালায়েক, নাচিজ, বেইলম, বেআমল, অনুপযুক্ত একজন বান্দা। মহান আল্লাহ তাআলার আলিশান বরকতময় দরবারে বেহদ বেশুমার লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন মহামারী করোনা তাণ্ডবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই বৈশ্বিক পরিস্থিতিতে আপনারা এলাকাবাসী মিলে প্রত্যেক বৎসরের ন্যায় আন্তর্জাতিক মানের স্টেজ, প্যান্ডেল, লাইটিং, মাইকিং, অ্যানাউন্সমেন্ট, উলামায়ে কেরামদের দাওয়াত দিয়ে 12 দিন ব্যাপী যে ঈদে মিলাদুন নবী ইসলাম মাহফিলের আপনারা অনুষ্ঠান সাজিয়েছেন। প্রথম দিবসে আমি গুনেগার আপনাদেরকে নিয়ে, ডানে বামে ওলামায়ে কেরামদেরকে নিয়ে এই চল্লক্কা সন্ন্যারটেক জামে মসজিদের ময়দানে বসে হাজারো হাজারো মাইল দূরে মদিনা ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মাজারে পাকে শুয়ে আমাদের উম্মতের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। সেই নবীজির কদমে পাকে দুই একবার দরুদ ও সালামের হাদিয়া, নজরানা, প্রেজেন্টেশন, গিফট হিসেবে, উপহার হিসেবে আমার মতো নগণ্য গুনেগার দেওয়ার মতো সুযোগ পেয়েছি। আপনারা সুযোগ দিয়েছেন বিদায়, সেজন্য রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই মুহাব্বতের আওয়াজে ইবাদতের নিয়তে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বত নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করছি আপনাদের, আপনারা যারা সারাটা দিন পরিশ্রম করেছেন, প্রচন্ড করতাপ, দাবদাহ, গরমে মানুষ অতিষ্ঠ, ঠিক এমনই একটি মুহূর্তে সারাটা দিন কাজ কর্ম, চাকুরি নগরী, ব্যবসা বাণিজ্য সবকিছু করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাত দিয়েছেন আরামের জন্য, ঘুমাবার জন্য। আপনারা এই ঘুমের টাইমকে বাদ দিয়ে এশারের নামাজের পরে আমাদের একটা প্রত্যেকদিন অভ্যাস হলো আমরা ঘরে যাই, রাতের খাবার গ্রহণ করে আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু আজকে আপনারা আপনাদের কর্ণকুহরে মদিনা ওয়ালা নবীর ঈদে মিলাদুন নবীর মাইকের আওয়াজ যাওয়ার সাথে সাথে আপনি সারা দিনের কাজকর্ম করার সময় প্রস্তুতি গ্রহণ করেছেন যে আজকে আমরা মাহফিলে যাব। বলেন না ঠিক না? এই যে আপনারা নিয়ত করে, মানুষ যখন হাদিসে পাকে আছে, আমার নবী ইরশাদ করেছেন, কোন একজন ঈমানদার বান্দা যখন কোন একটা ভালো কাজ করার জন্য মনে মনে নিয়ত করে, এখনো কাজটা করে নাই, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমার বান্দা মাহফিলে যাওয়ার নিয়ত করেছে, মাহফিলে গেলে যত সওয়াব পাবে তার সওয়াব তার আমলনামায় লিখে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মাহফিলে আসার নিয়ত করেছে, তখন আপনার জন্য আজকের মাহফিলের বরাদ্দকৃত সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, মান আমালা বিহি, যখন আমার উম্মত নিয়ত করার কারণে সওয়াব পেয়ে গেছে মাহফিলে আসার, আর সে যখন নিয়তটা পূর্ণ করেছে, ঘর থেকে সে মাহফিলে চলে এসেছে, তখন এই মাহফিলের সওয়াব শুরু করে 700 গুণ আপনার আমলনামায় আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে আপনারা যারা আরামের বিছানা হারাম করে, না ঘুমিয়ে, রাতের খাবার গ্রহণ না করে, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে নবীজির প্যান্ডেলের নিচে, নবীজির মাহফিলে এসে বসেছেন, আপনারা খুশি না বেজার? একটু হাত তুলে বলেন দেখি, সবাই খুশি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারের কলবকে নির্বাচিত করেছেন
কিছু বান্দা আছে গুনার কাজ করলে খুশি লাগে, আবার কিছু বান্দা আছে যারা ভালো কাজ করলে তাদের খুশি লাগে, গুনার কাজ করলে তাদের চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর নাফরমানি করার কারণে, ঠিক কিনা? এরকম বান্দা আছে কিনা? আচ্ছা, তো আজকে আল্লাহ আপনাদেরকে সেই বান্দাদের মধ্য থেকে কবুল করেছে যে ভালো কাজ করলে অন্তর খুশি হয়। আপনাদের অন্তর খুশি হয়েছেন, ওলামায়ে কেরাম আয়োজনকারী সবার অন্তর খুশি। আজকে আপনারা যারা এই নবীজির মাহফিলে এসে বসেছেন, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আল্লাহ এবং রাসূলের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই মহব্বতের আওয়াজে আরেকবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যাদের কথা না বললে, যাদের জন্য দোয়া না করলে হক আদায় হবে না। এই মাহফিল 12 দিন ব্যাপী আয়োজন করার পিছনে 1 বছর পূর্ব থেকে যারা সুপরামর্শ, সুচিন্তিত মতামত, টাকা পয়সা যে যেভাবে আজকের এই মাহফিল আয়োজন করার পিছনে যাদের বদান্যতা, যাদের শ্রম, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের সুপরামর্শ, যাদের টাকা, দেশের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, চাকুরি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মা বোনেরা, সর্বস্তরের মানুষেরা এই নবীজির মিলাদুন নবীর মাহফিলে 1টি টাকা দিয়ে হলেও তারা শরীক হয়েছে, ঠিক কিনা বাবা? যাদের শ্রম, যাদের মেধা, যাদের মনন আজকের এই মাহফিলের পিছনে একটি ছোট্ট কাজ যারা এগিয়ে দিয়েছেন এই মাহফিলের পিছনে, এবং বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা আমাদের মাহফিলের আশেপাশে এসে বসে আছেন, সবার পক্ষ থেকে আমি মহান আল্লাহ তাআলার দরবারে আজকের আয়োজনকারী ভাইদের জন্য দোয়া করছি। যারা এই মাহফিলকে এত সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ তাদের আগামী জীবন, দুনিয়ার জীবন এবং পরকালে যদি আমরা নিঃস্ব হয়ে চলে যাব, গাড়ি বাড়ি, টাকা পয়সা, দম দৌলত সবকিছু রেখে আমরা যখন কবরে চলে যাব, আমাদের দুনিয়ার জিন্দেগি, ভবিষ্যৎ এবং কবরের জিন্দেগি আল্লাহ এরকম সুন্দর করে সাজিয়ে দিন। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলুন না। 12 দিন ব্যাপী যে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে একটা টপিকস দেওয়া হয়েছে, বিষয়। কি দেওয়া হয়েছে বাবা? একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয় দেওয়া ভালো, না হলে 12 দিনের হুজুরদের সব ওয়াজ 12 দিনে কিরকম হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক কিনা? আপনারা ভাগ্যবান যেহেতু ওলামায়ে কেরাম এই মাহফিলের বদান্যতার মধ্যে আছেন বিদায় ওনারা সুন্দর সুন্দর কিছু বিষয় টপিকস নির্ধারণ করেন, সিলেকশন করেছেন, মুআয়্যান করেছেন। সেখান থেকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করুন। পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কি বাবা? পবিত্রতা বুঝেছেন তো? পবিত্রতা বলা হয় কাকে? পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার থাকা, পবিত্রতা। এটা হলো ঈমানের অঙ্গ। ইসলামের দৃষ্টিতে পবিত্রতার ভূমিকা শীর্ষক আলোচনা আমাকে করতে বলা হয়। একজন মানুষের পবিত্রতা দৈনন্দিন জীবনে, পবিত্রতা এটা কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের প্রত্যেকের জানা উচিত, ঠিক কিনা বলেন? হাদিসে পাকে বিশেষ করে ফুকাহায়ে কেরাম পবিত্রতার প্রয়োজনীয়তা এবং কোরআনুল কারীমে আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে পবিত্রতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। এবং আমার প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জীবনে পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্ন থাকা, নিট এন্ড ক্লিন থাকা, পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একজন মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ আমরা হয়তো অনেকেই জানি না, অনেকে অনুধাবন করি না, এবং অনেকে পবিত্রতা অর্জন করিও না। এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে, আছে না? জোরে বলুন না বাবা, আছে না? আচ্ছা, প্রথমে মন দিয়ে শুনো। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়টা আমি ওয়াইজিনদের মতো করে টেনে টুনে বলার কোনো সুযোগ নাই। ওয়াজের একটা ধারা হলো কিছুক্ষণ আলোচনা করে একটু টেনে টেনে বললে আপনাদের শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে, ঠিক কিনা? কিন্তু আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা আমি টেনে বলতে গেলে
হয়তো একটু অসুন্দর অমার্জিত দেখাবে, তারপর আমি কিছু কিছু জায়গায় চেষ্টা করব আপনাদের একটু মনে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ ওজুদের, হুজুরদের, ওয়াইজদের, বক্তাদের একটু টান না শুনলে আমাদের মন ভরে না, ঠিক কিনা বলে? ঠিক না বাবা? অনেকে বলে যে কি হুজুর আনছেন, শুধু কথা বই যে কোনো টান কোনো কিছু নেই, এরকম অনেকে বলে, ঠিক না বাবা? কিন্তু আমাদের যে বিষয়টা দেওয়া হয়েছে এটার মধ্যে কোনো টান নাই, তারপর আমি চেষ্টা করবো। পবিত্রতা এটা কি জিনিস ভালো করে খেয়াল করেন। আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ঠিক কিনা বাবা? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ওয়াজের ফাঁকে ফাঁকে, পাকে পাকে, বুঝেন তো, ওয়াজের ফাঁকে ফাঁকে ওই বিরোধীরা কি বলেছে সেটা একটু আমাকে না আনলে আমার মন ভরে না। আমি আপনাদের খেদমতে বলেছি একটা হাদিসে পাকের পবিত্র অংশটুকু আমার নবীজি ইরশাদ করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি বাবা? বেহেশতের কি বলেন না? চাবি। কিন্তু আমাদের দেশের একজন বক্তা, নাম হলো আমির হামজা, নাম কি? আমির হামজার একটা বক্তব্য আপনারা শুনলে দেখবেন, সেখানে উনি বলেছেন নামাজ দে বেহেশতের চাবি, উনি নাকি কোনো হাদিসে পান নাই। নাউজুবিল্লাহ। অথচ আমাদের সমাজের একটা ছোট ছেলেও জানা দেয় নামাজ ব্যস্ত চাবি, ঠিক কিনা বলেন না? তাহলে নতুন নতুন কিছু বক্তা বাহির হয়ে আমাদের ঈমান আমল নষ্ট করে বর্তমান সমাজে যে ফিতনা ছড়াচ্ছে সেগুলোর দিকেও আমাদের একটু নজর এবং ধ্যান ধারণা থাকার দরকার আছে না নেই? আচ্ছা, আমার নবী যে হাদিসে পাকে বলেছেন নামাজ বেহেশতের চাবি, এটা আপনারা বিশ্বাস করেন? কে কে করেন না একটু হাত তোলা, দুই একজনে করেন, আপনারা সবাই খেয়াল করেন, একটু হোশ রাখবেন। নামাজ যে বেহেশতের চাবি এটা সবাই মানেন তো? জোরে বলেন না, মানেন তো? নবীজি হাদিসে পাকে বলেছেন নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি কি বাবা? নামাজ হলো কিসের চাবি? আর নামাজের চাবি হলো, বলেন না? আজকে আপনাদেরকে মাসালা শিখাবো যে আমি ওয়াজ করব না, কারণ নবীজি হাদিসে পাকে বলেছেন একটা মাসালা আপনাদের খতিব মহোদয়ের সামনে বসে বা উলামায়ে কেরামের মাহফিলে বসে আপনি যদি একটা মাসালা শিখেন, কয়টা মাসালা? বলেন না কয়টা? আমার নবীজি বলেছেন, হাদিসে পাকে ইরশাদ করেছেন, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। এশারের নামাজ পড়ে আপনারা ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘরে যান নাই, আপনারা চলে এসেছেন নবীজির মাহফিলে। হুজুররা কি বলে শুনব? আমার নবীজি হাদিসে পাকে আজকে থেকে 1000 বছর আগে বর্ণনা করেছেন নবীজির নূরানি জবানে পাকে মুক্তা জরাবানি। আমার নবীজি বলেছে, ওগো আমার উম্মত, তোমরা যদি রাতের কিছু অংশ কোনো উলামায়ে কেরামের বৈঠকে বসে যাও, সামান্য কিছু কোরআন হাদিসের আলোচনা শোনো, একটা মাসালা শিখো, খায়রুম মিন ইহইয়াহা, আমি নবী ঘোষণা করে দিলাম ওই মাহফিলে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা কাটানোর পরে ঘরে চলে যাবে, ঘুমিয়ে যাবে, কিন্তু আমি নবী ঘোষণা করে দিলাম মহান আল্লাহ তাআলা আজকে সারা রাত ইবাদতের সওয়াব এই নবীজির মাহফিলে কিছুক্ষণ কাটানোর জন্য, একটা মাসালা শিখার জন্য সারা রাত বিনিদ্র রজনী ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। আমরা যে আজকে এসেছি লাভ করো না, ক্ষতি হবে। আজকে আমরা শিখব পবিত্রতা কিভাবে হাসিল করতে হয়। একজন ঈমানদারের জন্য পবিত্রতা অর্জন করা কতটুকু গুরুত্ব, কতটুকু
প্রয়োজন। আজকে শুধু যদি আমরা এই মাসালাটা শিখি, আমার নবীজি বলেছেন, ওগো উম্মত শুনো, তোমরা যদি একটা মাসালা যদি শুনো, একটা মাসালা যদি শিখো, তাহলে একজন মানুষ মসজিদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া 700 রাকাত নফল নামাজ পড়েছে। আপনারা নামাজ পড়েন নাই, আপনারা মাহফিলে বসে পবিত্রতা কিভাবে হাসিল করবেন এই মাসালাটা শিখেছেন। আমার নবী বলে, ওই মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া 700 রাকাত নামাজ যে আদায় করেছে, ওই বান্দা যত সওয়াব পেয়েছে, পূর্ণ পেয়েছে। তুমি উলামায়ে কেরামের বৈঠকে বসে পবিত্রতা কিভাবে হাসিল করবা এই মাসালাটা যখন শিখেছো, আল্লাহ তোমাদের আমল নামায় 700 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে ফেলেছে। তাহলে আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন না, লাভ না ক্ষতি? মনে রাখতে হবে, আমি আমার কথাগুলো বারবার রিপিট করব যাতে আপনাদের মনে থাকে। নামাজ হলো কিসের চাবি? সবাই বলতে হবে। আর নামাজের চাবি কি বলেন না? পবিত্রতা ছাড়া যদি কোনো মানুষ নামাজ পড়ে, আমার কথা বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না। ওযু ছাড়া, গোসল ছাড়া একজন মানুষ অপবিত্র অবস্থায় যদি নামাজ পড়ে, নামাজ হবে? বলেন না। নবীজি বলেছেন, কোন মানুষ যদি জেনে শুনে যদি ওযু না করে নামাজ পড়ে, তাহলে সে কুফরি করলো। সে কি করলো? কুফরি বুঝেন তো? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে, সে ধর্মের মধ্যে আর থাকবে না, ঈমান চলে যাবে। জেনে শুনে কেউ যদি অপবিত্র অবস্থায় ওযু ছাড়া যদি নামাজ আদায় করে, জেনে শুনে যদি করে থাকে, তাহলে সে কুফরি করলো। কারণ সে নামাজের সাথে বেয়াদবি করেছে, নামাজকে অহীন করেছে, সে নামাজের সাথে মস্কারি করেছে, আল্লাহর ইবাদত নিয়ে সে খেলাধুলা করেছে, সেজন্য তার ঈমান চলে যাবে, কুফরি হয়ে যাবে। যদি জেনে শুনে ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা হাদিস শুনুন, এই হাদিস কানা ইমামে আহমদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা। আমার নবীজি ফজরের নামাজের ইমামতি করছেন। নামাজের ইমামতি কে করছেন বাবা? আমি আপনাদের খেদমতে আরজ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের জীবনে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, অনেক রকমের ওয়াজ, ওয়াজের বিভিন্ন রকম ওয়াজের বিষয় আছে। আজকে যে বিষয়টা, এটা আপনার নয়, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, এটা জানা। কিচ্ছা কাহিনী জীবন অনেক শুনেছেন। আমরা এখন অনেক মানুষ আছি যাদের গোসল ফরজ হয়, ফরজ গোসল কিভাবে আদায় করব, এইরকম অনেক ভালো ভালো মানুষ এখন অনেকে আমরা আছি, জানি না। আমার ভাইদেরকে সাধুবাদ, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ভালো একটা, এই বর্তমান সমাজে বড় বেশি প্রয়োজন যে বিষয়গুলা প্রত্যেকটা মানুষের এটা জানা জরুরি। মহিলা পুরুষ, আপনার বালেক না বালেক সবাইকে শিখে নেওয়া জরুরি। এটা হলো পবিত্রতার মাসালা। আমার নবীজি ফজরের নামাজের ইমামতি করছেন। এই হাদিসখানা বর্ণনা করছেন ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, এবং হাদিসখানা বর্ণিত হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমার নবীজি ফজরের নামাজের ইমামতি করছেন। কোরআন শরীফের মধ্যে যে কোনো সূরা নামাজের মধ্যে পড়তে পারবে কি পারবে না? বলেন না। ইমাম সাহেবের যেটা সহজ কেরাত সেটা পড়বে, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফের আয়াত পড়লে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আমার নবীজি ফজরের নামাজের ইমামতি করছেন, শুরু করলেন সূরা রোম। সূরা কি? রোম। রোম সূরা রোম, একটা সূরা রোম আছে। আমার নবীজি
ফাতিহা শরীফের পরে সূরা রুম শরীফ তিলাওয়াত করছেন। দেখা গেল ওই আয়াত পড়ার সময় নবীজি সূরা রুম শরীফ তেলাওয়াত করার সময় একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মধ্যে মুশাবাহ লেগে যাচ্ছে। আয়াতের মধ্যে কি লেগে যাচ্ছে? মানে একই রকমের আয়াত। যেমন আমাদের ইমাম সাহেব আজকে যে কেরাতটা উনি আশারের নামাজে পড়েছে, অনেক হাদিস সাবুত আছে এটা প্রথম পারার দ্বিতীয় পৃষ্ঠার আয়াত, কিন্তু এখান থেকে সূরা ইয়াসিনে চলে যায়। একই রকম আয়াত। আয়াত কি বলেন না? উনি শুরু করেছে কোথায়? প্রথম পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠা, কিন্তু এরকম সেম আয়াত আছে সূরা ইয়াসিনে 23 পারার মধ্যে। কয় পারা? অনেক সময় দেখা যায় হাদিস সাবুতরা আয়াতের মধ্যে মুশাবাহ বলে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল হয়ে যাওয়া, মুশাবাহ লেগে যায়। অনেকে ওইখানে না পড়ে এক ফারা থেকে 23 ফারায় চলে যায়, এটা করে মুশাবাহ হয়, মুশাবাহ লেগে যাওয়া। আমার নবীজি আয়াতের মধ্যে যখন মুশাবাহ লেগে যাচ্ছে, নামাজ শেষ করলেন, সালাম ফিরানোর পরে আমার নবী বললেন, আজকের জামাতের মধ্যে মুসল্লিরা কে কে এসেছো, আমি তোমাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি, এখানে নিশ্চয় কোন মানুষ ভালো করে পবিত্র অর্জন করে আসে নাই। মুক্তদি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে না আসে, তাহলে ইমাম সাহেবের ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? মুক্তদি যদি অপবিত্র হয়ে মসজিদে আসে, তাহলে ভুল হবে কার? ইমামের। বলেন না, এটা আমার কথা না। মুসনাদে আহমদের মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী হাদিস দ্বারা বর্ণিত হচ্ছে, আমার নবী বলতেছে যে আমার আয়াতের মধ্যে মুশাবাহ লেগে যাচ্ছে মুক্তদির কারণে, নিশ্চয় মুক্তদির মধ্যে কেউ তোমরা ভালোভাবে পবিত্র হয়ে আসো নাই। আমি বলবো তোমরা অবশ্যই ভালোভাবে পবিত্রতা অর্জন করে তারপর মসজিদে আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো করে পবিত্রতা অর্জন না করে যদি মুসল্লি আসে মসজিদে, ইমামের যদি এই অবস্থা হয়, তার অপবিত্রতা অবস্থা আসলে কি অবস্থা হবে? ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? সেজন্য গভীর মনোযোগ। আমার নবী পবিত্রতাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আমার নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আত-তাহারাতু নিসফুল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে হাসবে রাব্বি জাল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সবাই একটু মহব্বতের আওয়াজে হাসবে রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। अल्लाह तेरे गज़ब से डरते हैं, मिन्नत जारी करते हैं, नाम पर तेरे मरते हैं, मन अलैना बिल गुफरान, हस्बी रब्बी जल्लल्लाह, नूर मुहम्मद। গভীর মনোযোগ। আমার নবীজি বলেছেন, আত-তাহারাতু নিসফুল ঈমান। আমরা নিজেকে ঈমানদার দাবি করি, আপনি বলেন আমি বড় ঈমানদার, আমি বলি আমি বড় ঈমানদার, উনি বলে উনি বড় ঈমানদার। কিন্তু ঈমানদার কাকে বলা হয়? ঈমানের ডেসক্রিপশন কি?
ঈমানের বর্ণনা কি, ঈমানের চাহিদা কি ১৫০০ বছর আগে আমার নবীজি পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা দিয়েছেন। আমরা যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করি, যেই নারী পবিত্রতা অর্জন করে, যেই মুরব্বী পবিত্রতা অর্জন করে, যে ঈমানদার ভালোভাবে পবিত্রতা অর্জন করে, আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেছেন, যিনি পবিত্রতা অর্জন করেন সে ঈমানের অর্ধেক পূর্ণ করে দিল। অর্থাৎ এই পবিত্রতা অর্জন করা, পবিত্র হাসিল করা একজন মুসলমানের জন্য তার ঈমানের অর্ধেক বলে আমার নবী ঘোষণা দিয়েছে। পবিত্রতা এটা এমন একটা জিনিস। আচ্ছা আসুন, পবিত্রতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? বাবা বলেন না কয় ভাগ? একটাকে বলা হয় তাহারাতে আসগর, আরেকটাকে বলা হয় তাহারাতে আকবর। একটা হলো ছোট পবিত্রতা, আরেকটা হলো বড় পবিত্রতা। একটা কি বলেন না? একটা হলো কি ছোট, আরেকটা বড়। ছোট বলা হয় ওযুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় তাকে বলে তাহারাতে আসগর। অর্থাৎ আপনার উপর গোসল ফরজ হয় নাই, নামাজের জন্য আপনি ওযু করবেন। কি করবেন? জোরে বলেন না। নামাজের জন্য কি করবেন? অর্থাৎ গোসল ফরজ নয়। গোসল কি নয়? যদি গোসল ফরজ হয় তাহলে ওই গোসল করে গোসল ফরজ গোসল আদায় করা, এটাকে বলা হয় তাহারাতে আসগর। আচ্ছা, প্রথমে আমরা পবিত্রতা যেটা ছোট পবিত্রতার কথা বলা হয়েছে, ওযু, এটা হলো আমাদের জন্য নামাজের চাবি। কথা বলে ঠিক কিনা? এবার বলেন ওযুর মধ্যে ফরজ কয়টা? জোরে বলেন না। কয়টা? চারটা। আচ্ছা, ওযুর মধ্যে চারটা ফরজ। আমরা কোথায় কোথায় গভীর মনোযোগ চাই আপনাদের। আমাদেরকে বুঝতে হবে ফরজ ইবাদত কোনটা, নফল ইবাদত কোনটা, সুন্নাত কোনটা, ওয়াজিব কোনটা, ঠিক কি না? ওযুর মধ্যে যে চারটা ফরজ সেটা আল্লাহর কোরআনে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কি করে দিয়েছেন? স্পষ্ট করে দিয়েছেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা ওযুর মধ্যে যে চারটা ফরজ সেটা কত সুন্দর করে বর্ণনা করেছেন। দেখেন গভীর মনোযোগ আপনাদের। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে। কিসের জন্য বাবা? জোরে বলেন না। কিসের জন্য? নামাজের জন্য। তো নামাজের জন্য দাঁড়াতে হলে আগে আপনাকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। গোসল যদি ফরজ না হয় তাহলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে কি দিয়ে? ওযু। মাশাআল্লাহ, একজন কি দিয়ে? ওযু দিয়ে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতু আলা রাসূলিল্লাহ আলাইকুম। সবাই একটু মহব্বতের আওয়াজে সালাতু আলা রাসূলিল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের যিনি সাদরে মুকাররম, মাহফিলের যিনি সভাপতি, আশা বাহিনী মাহফিল পরিপূর্ণ হয়ে যাও, মোকাম্মেল হয়ে যাও, ঠিক কিনা বাবা? আমাদের মাহফিল এখন একদম পরিপূর্ণ। সাদরে মুকাররম সভাপতি মহোদয়, আমি প্রথমে ওনার আসমাই কেরামি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আমার ভাই হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা আবু সাদেক রদবি সাহেব কিবলা, আলহামদুলিল্লাহ উনি আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, সভাপতির আসন অলঙ্কৃত করে এলাকাবাসীকে মাহফিল ধন্য করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতু আলা
वजूद ओ क्या ज़नूरे खुदा ज़नूरे ओ हम आलम खुबदा আপনারা এদিক ওদিক তাকালে সময় নষ্ট হবে, দেরি হয়ে যাবে। আমাদের নির্দিষ্ট টাইম আছে, আমাদের মিলাদ ও কিয়াম আলোচনা সবকিছু মিলে 10টা, ঠিক আছে? 10টার মধ্যে সবকিছু শেষ করতে হবে, আপনাদের কষ্ট হবে না। নির্ধারিত সময়ে প্রত্যেকদিন মাহফিল শুরু হবে, শেষ হবে। আপনাদের সময় সেটা বড় প্রয়োজন। গভীর মনোযোগ। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইযা কুনতুম ইলাস সালাহ, বান্দা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদেরকে কি করতে হবে? ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। চেহারা কি করতে হবে বলেন না? তাহলে ওজুর মধ্যে 4টা ফরজের মধ্যে চেহারা মুখ ধোয়া এটা কি? তোমার কথা বলছেন না, আপনারা না বললে হবে না তো। আমি আগেই বলেছি কিছু ঠান দিচ্ছি আপনাদের মনোরঞ্জনের জন্য, না হলে আমার বিষয়টা একটু টেনে ওয়াজ করার শিকার ওয়াজ। ওজুর ফরজের মধ্যে চেহারা ধৌত করা কি? আচ্ছা, এখন তো আমরা অনেক ওজু করি মাশাআল্লাহ, গরমকাল হলে একটু ভালোভাবে মুখে পানি দেয় আর কি। যদি মাঘ মাসের কনকনে শীত সেটা ফজরের নামাজের জন্য ওযু হয়, তাহলে তো ওই ওযুর অবস্থা বড় খারাপ, ঠিক কিনা বলেন না? আচ্ছা, এইটা আমরা আমাদের অনেক ভাইয়েরা দেখি, আমরা আপনারাও খেয়াল করবেন, ওযু করার সময় যখন মুখ ধৌত করে যে আমাদের চেহারাটা কতটুকু পর্যন্ত ধোয়া ফরজ, এইরকম 90% মানুষ জানে না। কথা বলেন না কেন? আর ভাই 90% 97 জন জানে না। ওলামায়ে কেরাম তো শিখায়। আমরা অনেকে মনে করি ধর্মের মধ্যে আমি অনেক কিছু জানি, 2-1 পৃষ্ঠা ইসলামিক জ্ঞান অর্জন করে আমরা অনেকে মনে করি আমি অনেক কিছু জানি, আমার মতো কেউ জানে না। অথচ যিনি শুদ্ধ করে পবিত্রতা তাহারাতে আস্তর ওযুটা পর্যন্ত এখনো শুদ্ধভাবে করতে জানে না, এইরকম 90% মুসলমান দেশে বাস করে, ঠিক কিনা? যেমন আপনি দেখবেন চেহারা ধৌত করার সময় দেখা গেল শুধুমাত্র মুখে পানি দিয়েছে, দাড়ির মধ্যে নিচের অংশতে পানি পৌঁছে নাই, এদিকে কানের লতি পর্যন্ত পৌঁছে নাই, ঠিক কিনা বলে? শুধুমাত্র চেহারার মধ্যে পড়বে পানিটা দিয়ে ওযু করলো। চেহারা যতটুকু ধোয়া ফরজ, সেখান থেকে যদি চুল পরিমাণ যদি পানি না পৌঁছে ওযু হবে না। কি পরিমাণ? আপনারা কথা বলতেছেন না কেন? চেহারা ধৌত করা যেটা ফরজ, যে পরিমাণ ধৌত করা ফরজ, সেই পরিমাণ যদি কোনো মানুষ চেহারা ধৌত না করে তাহলে ওনার ফরজ আদায় হয় নাই, ওযু হয় নাই। ওযু না হলে নামাজও হবে না। ওযু না হলে বলেন না, ওযু না হলে আমার পাগড়ি খুলতে হবে। যে বিষয়ে আমাদের নিয়েছে পাগড়ি খুলে ওয়াজ করতে দেবেন আজকে আমাকে, ভালো করে খেয়াল করেন, দেখেন ভালো করে খেয়াল করেন কিভাবে করতে হবে। কারণ আমাদেরকে আমার শাহী সিরকুল হুজুর আল্লামা সাহাবা শাহ আওলাদ রাসূল মুসাদ্দিদের দাওয়াতে খায়রের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। বিভিন্ন মসজিদে দাওয়াতুল খায়র, আপনাদের এখানে আছেন দাওয়াতুল খায়র আছে, ওইখানে যাবেন, ওখানে শিখে নেবেন। শুনেন, দেখেন এই চুলের গোড়া থেকে শুরু করে, ভালো করে খেয়াল করেন, এই চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি একদম এই দেখেন এই দাড়ির যে অংশ এই পর্যন্ত আপনাকে পানি পৌঁছিয়ে দিতে হবে। খরচ এক চুল পরিমাণ আপনার সেখানে শুকনা থাকতে পারবে না। যদি শুকনা থাকে আপনার খরচ আদায় হবে না, ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? এবং যাদের দাড়ি ঘন বেশি, দাড়ি কি ঘন, ওনাকে পানি হাতে নিয়ে এভাবে দাড়ির মধ্যে পানি করতে হবে, দাড়ি খেলার করে পানি দাড়ির গোড়ার মধ্যে পৌঁছিয়ে দিতে হবে। হুজুর মাঘ মাসের কনকনে শীত, এত ঠান্ডা পানি কিভাবে দিব? হবে না। ঠান্ডার অজুহাত চলবে না, ঠান্ডার অজুহাত। কারণ কি জানেন? নবীজি বলেছেন স্বাভাবিক
স্বাভাবিক সিজন নয়, গরম নয়, ঠান্ডার মধ্যে ইবাদত করলে একরকম সওয়াব। আবার যখন একটু কষ্ট করে কিছু ইবাদত করা হয়, ওই ইবাদতের মধ্যে দ্বিগুণ সওয়াব। কনকনে ঠান্ডার ভিতরে আপনি যদি মুখমণ্ডল দ্রুত করা ওজুর মধ্যে 4টা ফরজের মধ্যে একটা ফরজ আপনি যখন ভালোভাবে কনকনে শীতের মধ্যে সেটা আদায় করবেন, আমার আল্লাহ আপনার ওই ইবাদত দেখতেছে কিনা বলেন, জোরে বলেন না, বলেন না, দেখতেছেন কিনা? আমার নবীজি বলেছেন এই কনকনে শীতের মধ্যে যখন আপনি কষ্ট করে ভালোভাবে ফরজগুলো আদায় করবেন, ওযুর 4টা ফরজের মধ্যে এই ফরজটা মুখের মধ্যে চেহারার মধ্যে পানি দেওয়া, এটা যখন আপনি ভালোভাবে আদায় করবেন, আমার নবীজি ইরশাদ করেছেন আপনাকে ওই ওযুর জন্য দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ভালোভাবে খেয়াল করে। তারপরে কি দোয়া বলেন না? হাত দোয়া কতটুকু? এটাকে কি বলে? কনুই বলে, ঠিক না? এটাকে কি বলে? কনুই পর্যন্ত হাত ধোয়া ভালোভাবে, পানি দিয়ে ভালোভাবে দ্রুত করা কি? এটা আল্লাহ কোথায় বলেছেন? কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কি বলেছেন? প্রথমে বলেছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সুবহানাল্লাহ বলেন। মিরফাক মানে উভয় হাত বুঝানো হয়েছে, সেজন্য এখানে জমা বলা হবে। কনুই পর্যন্ত হাত ধোয়া কি বাবা বলেন না? ফরজ। এই কনুই পর্যন্ত হাত ধোয়ার মধ্যে আপনার চুল পরিমাণও পানি যদি না পৌঁছে হবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন আমাদের কিছু যুবক ভাইদের বর্তমান প্রেক্ষাপট অবস্থার কথা বলছি। আমাদের কিছু ভাইয়েরা বোনেরা আছে নেল পালিশ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আমি আমার তাহারাতের আলোচনা ভাইয়ের আমাকে বলেছে, আমি চেষ্টা করবো যতটুকু বুঝাতে পারি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে, আমি যা বুঝেছি আর কি। আপনার চুলে চুলে দাঁড়িয়ে খেজা। আচ্ছা আসেন আমার দিকে টাকা কি ব্যবহার করে বলেন না? নেল পালিশ শুধু মেয়েরা দেয় না, এখন কিছু কিছু পুরুষের হাতেও দেখি, আছে না? এবং নখ লম্বা করে কি করে? একটা মাসালা, আজকে আরো একটা মাসালা শিখে নেন। যারা হাতের পায়ের নখ লম্বা রাখে, নবীজি বলেছেন সেইগুলা হলো শয়তানের কারখানা। শয়তানের কি? যাদের হাত পায়ের নখ লম্বা রাখে, ওই নখের নিচে শয়তান লুকিয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আরো বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে আমার আলোচনা আমাদের মা বোনরা শুনছে কিনা জানি না, যুবক ভাইদেরকে বলবো আপনারা এই মেসেজ মা বোনদের কাছে পৌঁছে দেবেন। আপনার ঘরে যদি যুবতী মেয়ে থাকে, মেয়েকে বলে দেবেন, বোন থাকলে বোনকে বলে দেবেন, স্ত্রীকে বলে দেবেন, হাত পায়ের লম্বা করা শরীয়ত সম্মত নয়, এটা হলো গুনার কাজ। আজকে বেশি মা বোনদেরকে দেখা যায় হাত পায়ের নখগুলা লম্বা লম্বা রাখে, অথচ নবীজি বলেছে যারা হাত পায়ের নখ লম্বা রাখে সেই নখের নিচে শয়তান লুকিয়ে থাকে। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, যেই সমস্ত ছেলেরা মেয়েরা ওই নখের মধ্যে নেইল পালিশ লাগায়, তাহলে ওই সময় যদি ওযু করা হয় ওই ওযু আদায় হবে না, কারণ নেইল পালিশের কারণে নখের মধ্যে একটা আবরণ চলে এসেছে। আবরণের কারণে পানি নখের
ভিতরে না পৌঁছার কারণে ওযু সম্পূর্ণ হয় নাই। এই ওযু দিয়ে যদি নামাজ পড়ে তাহলে আমি আগেই বলেছিলাম জেনে শুনে পড়লে তো কুফরি হয়ে যাবে, ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। সাধারণ মুসলমানের ছেলেমেয়েরা মহিলাদের জন্য রং নেইল পালিশ, মহিলাদের জন্য তারা দিতে পারবে কখন? তাদের একটা পিরিয়ডের টাইম আছে, আছে না নাই? বলেন না। আল্লাহর পক্ষ থেকে মহিলাদের জন্য প্রতি মাসে 3 দিন আকল্লা মুক্ত, একদম কম সময় 3 দিন, বেশিতে 10 দিন। 10 দিনের পরে সেটাকে ইস্তেহাদা বলা হয়, রোগ। 10 দিনের বেশি কারো পিরিয়ড হলে উনি নামাজ বন্ধ করতে পারবেন না। 10 দিনের বাইরে গেলে নামাজ রোজা অবশ্যই করতে হবে। পিরিয়ড 10 দিনের বেশি কারো পিরিয়ড হবে না। হাদিসে পাকে আছে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন। 10 দিনের বেশি। ছেলে সন্তান হলে 40 দিন পর্যন্ত। 40 দিনের পরে যদি 40 দিনের পরেও যদি তার খুন দেখা যায়, ব্লিডিং দেখা যায়, তাহলে ওনাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে 40 দিন পর্যন্ত। আবার 40 দিনের আগে 35 দিনের মধ্যে যদি কোনো নারীর ব্লিডিং বন্ধ হয়ে যায় তখন নামাজ রোজা শুরু করতে হবে। মশলাগুলো মনে রাখবেন, অনেকে জানে না। তাহলে একজন মহিলা নেইল পালিশ দিতে পারবে তার পিরিয়ড টাইম পর্যন্ত, যখন তার উপর নামাজ রোজা বন্ধ। ঠিক না? যখন পিরিয়ডের টাইম 3 দিন শেষ হবে, 5 দিন শেষ হবে, 7 দিন শেষ হবে, 10 দিন শেষ হবে, অবশ্যই সে নেইল পালিশ গুলা অবশ্যই সেখান থেকে তুলে ফেলতে হবে। রিমুভার আছে, রিমুভার যাকে বলে, রিমুভার। এরকম ওয়াটার পাওয়া যায় দোকানে, এগুলা দিলে একদম নরম হয়ে উঠে যাবে। তাহলে নামাজ যখন শুরু করবে তখন ওই নেইল পালিশ কোনো নারী পুরুষের হাতে আর থাকতে পারবে না। পুরুষদের জন্য নেইল পালিশ হারাম, পুরুষদের জন্য হারাম, পুরুষরা দিতে পারবে না। তাহলে কি বলেছিলাম? ওযু করার আগে নেইল পালিশ রিমুভার দিয়ে তুলে ফেলবে এবং ওনার ফরজ গোসল আদায় হবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, এটা জানা আমাদের প্রয়োজন। মাসালা শিখতে কোনো লজ্জা নেই। খবরদার, পিরিয়ড টাইমে স্বামী স্ত্রী মিলন করা হারাম। স্বামী স্ত্রী মিলন করা কি হারাম? সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, এর সাথে চলাফেরা, ওলামেলা, বসা, শোয়া, এটা যায়। হাদিসে পাক এটাও আছে, আমার নবীজি ইতিকাফ করেছেন। কি করেছেন? আমার নবীজি ইতিকাফ করেছেন মসজিদে নববী শরীফের ভিতরে। আমার ভাই আপনাদের মাহফিলের সভাপতি মহোদয়, উনি তো বারবার মদিনা শরীফ যান, উনি দেখেছেন আমার নবীজি যেইখানে ইতিকাফ করতো, আর ওই ইতিকাফের জায়গার পাশে হলো আমার নবীজির হুজরা শরীফ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আয়েশা সিদ্দিকা বলে, আমার পিরিয়ড চলতেছে, আমি অসুস্থতা বোধ করছি, মেয়েদের যে অসুস্থতা পিরিয়ড, আমার পিরিয়ড চলতেছে, কিন্তু আমার নবী যখন ইতিকাফ করতো, আমার নবী মসজিদে নববী শরীফের ভিতর থেকে মাথাটা হুজরা শরীফের মধ্যে ঢুকিয়ে দিত। আমি আমার নবীর নূরানি মাথা মোবারকটা আমার বুকের মধ্যে নিয়ে আমি আয়েশা পিরিয়ড অবস্থায় আমার নবীজির মাথা মোবারকের চুলগুলো আশ্রিয়ে দিতাম। স্বামী স্ত্রী যেটা জৈবিক পূজা পালনের মিলন বলা হয়, সেটা করা যাবে না। আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেকে মনে করে যে না, আমার স্ত্রী নাপাক হয়ে গেছে, তার সাথে কথা বলা যাবে না, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, খাবার তার পাশে আসবে না। এটা বললে মায়া মমতার মধ্যে লস হয়ে যাবে। শুধুমাত্র পিরিয়ড অবস্থায় নামাজ পূজা পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না, কোন কাগজের টুকরার মধ্যে কোরআন লেখা থাকলে সেটাও ধরা যাবে না। কিন্তু পিরিয়ড অবস্থায় মা বোনেরা মনে করে আমি এমন নাপাক হয়ে গেছি, আমি চুরি করতে
করতে পারবো না। নয় নয় নয়, আজকে মাসালা মা বোনদেরকে শিখিয়ে দেবেন। ওনারা পিরিয়ড চলা অবস্থায় ওই যে সময় নামাজের টাইম হয় ওই সময় তারা একটু ওযু খালাম করে দোয়া দরুদ শরীফ তাসবিহ তাহলিল করা যায়। অনেক মা বোন মনে করে না আমার অসুস্থ কিচ্ছু করতে পারবো না, এমনকি আল্লাহ শব্দ পর্যন্ত মুখে নেয় না। আছে না? এরকম আছে না? না, এটা শিক্ষা দেবেন নামাজের টাইমে টাইমে। ওই মহিলা না নামাজের তরতিব চাঁদে ঠিক থাকে, কারণ একটা কাজ মধ্যখানে বিরতি দিয়ে দিলে সেটা থেকে আপনার মহব্বত কমে যায়। 7 দিন একটা মেয়ে যখন নামাজ না পড়ে তার মনটা শয়তান ঘুরিয়ে দিতে পারে, সে না করতে না করতে না পড়ার ভাব চলে আসবে। সেজন্য ধারাবাহিকতা রক্ষা করার জন্য একজন মহিলাকে বলবেন নামাজের টাইম যখন হবে ওযু কালাম করে উনি তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহু আকবার দরুদ শরীফ পড়ানোর জন্য জায়েজ। ফুকাহায়ে কেরাম ফতোয়া দেন। বুঝতে পেরেছেন আমার কথা? এগুলো মনে রাখবেন। তাহলে কি বলতে চেয়েছি? নেল পালিশ দিয়ে ওযু করলে ফরজ গোসল আদায় করলে ওই ফরজ গোসল আদায় বলেন না আদায় হবে না। 1 নম্বরে চেহারা, 2 নম্বরে হাত কনুই পর্যন্ত, তারপরে কি করা? মাথা মসে করা। ওয়া আমসাহু বিরউসিকুম, মাথা মসে করা ফরজ। 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের কি বলেন না? কয় ভাগের? 3 ভাগের। অনেকে মাথা মসে জানে এমনি করে, কিন্তু পুরো মাথা মসে করা মুস্তাহাব। কি করা? পুরো মাথা মসে করা মুস্তাহাব। ওদের নিয়ম হলো যেটা আমরা আমাদের বিশেষ করে আমাদের ফেকা পড়াতেন হুজুরা মসজিদ কাদেরী মুতাজিলা, যিনি বর্তমান জামিয়ার প্রিন্সিপাল, হুজুরের কাছে আমরা হানাফি মতে দেখেন আপনারা বলবেন যে আরে মারুল গোবতুন নিয়ারে ক্লাস অন করা পবিত্রতা দেন মাথা মসে করা ফরজ। দেখেন এই চাকরি আলাদা থাকবে। এই 3টা আঙ্গুলের মাথা দিয়ে প্রথমে দেখেন এভাবে যাবে, এই অগ্রভাগ দিয়ে হয়তো আপনার মনে হবে ইজিটাও বলে দেবো। এভাবে যাবে, এভাবে আসবে। কিভাবে বুঝতে পারছেন? এই 3টা আঙ্গুলের 2টা দিয়ে এভাবে যাবে, তারপর এই প্লেট দিয়ে পিছন থেকে আসবে, ঠিক না? তারপর 3টা আঙ্গুল দিয়ে কানের পিছনে, 7 আঙ্গুল দিয়ে বলবস, তারপর এভাবে করবে। গলা মশে করবে না, গলে মশা করাবে না। অনেক আছে বেশি খালি করতেছে, গলা মশা করাবে না। মনে রাখবেন ওরে বাবা অনেক কিছু শিকার আছে। আমরা একটা মনে করি আমরা অনেক কিছু জানি না। ঠিক এরা বলেন না মাথা মশা করা কি ফরজ? বলেন মাথা মশা করা কি ফরজ? কয়টা গেল? ফরজ মোট কয়টা? এটা হলো তাহারাতে আসগার, ছোট পবিত্রতা। গোসল যদি ফরজ না হয় ওযু করে নামাজ পড়া, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছে ইজা কুনতুম ইলাস সালাহ, যখন নামাজের জন্য দাঁড়াবে তার আগে এই কাজগুলো করতে হবে। তারপরে হলো ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, টকলু পর্যন্ত। আপনারা তো পা বুঝতে পারছেন, এই গিরাটা আছে গিরার উপরে পর্যন্ত পানি পৌঁছাতে হবে। অনেক ভাই দেখবেন আপনি ওযু করার সময় দেখবেন, ভালো করে দেখবেন যে ওযু করে চলে যাচ্ছে, পিছনে মুড়ি অর্ধেক পানিতে ভিজে নেবে। অনেক মুরব্বী আছে দেখবেন। সেজন্য শীতকালে উযু কিরকম, গরমকাল উযু কিরকম, সেটা পর্যন্ত ফুকাহায়েরা আমাদের জন্য কষ্ট করে কিতাব লিখেছেন। আর আমরা বসে আছি শীতকালে, শরীর খসখসে হয়ে গেছে, কষ্ট। সেজন্য মুফতিয়ানে জাম বলেছেন
তোমরা যখন শীতকালে ওযু বানানোর জন্য হাউজের সামনে যাবে বা পানি নিয়ে বসবে, প্রথমে পাটা একবার ধুয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। কারণ পায়ের চামড়া বেশি শক্ত খসখসে, পানি সহজে পৌঁছে না। তুমি ওযুর আগে শীতকালে যদি পাটা একবার ধুয়ে রাখো, তাহলে তুমি ওযুর আগে প্রথম অংশগুলা পালন করতে করতে পার মধ্যে ভালো করে পানি পৌঁছে যাবে। ওই পাটা ভিজে কি হয়ে যাবে? সেতে হয়ে যাবে। তখন পরবর্তীতে তুমি পানি দিলে বরাবর পানি পায়ের মধ্যে পৌঁছে যাবে, ফরজটা আদায় করা সহজ হয়ে যাবে। দেখেন কত সুন্দর ব্যবস্থা। সেজন্য শীতকালে যখন ওযু করবেন তখন আগে গিয়ে পাটা ধুয়ে ফেলবেন। এখন তো আধুনিক ব্যবস্থা, কিন্তু ওযুর একটা নিয়ম আছে। এখন তো আমরা আধুনিক হতে হতে আমরা এমন ভাবে পানি এক রকম সিস্টেম, ঠিক কিনা? সৌদি আরবের সিস্টেম তো আরো আধুনিক। এমন করে হাত লাগালে পানি বাইরে হয়, আবার বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। টাচ করছে, স্কিন টাচ, হাত লাগিয়েছেন, পানি পড়েছে, স্বাস্থ্যের জন্য তাতে পানি বেশি নষ্ট না হয়, সেজন্য ব্যবস্থা করছে আধুনিক ব্যবস্থা। হাত লাগালে পানি আসবে, হাত দিয়ে ফেললে পানি বন্ধ। কত সুন্দর। কিন্তু ওযু বানানোর নিয়ম হলো, ভালো করে খেয়াল করেন, একটা উঁচু জায়গার মধ্যে বসা। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না? তুমি ভালো করে শিখবেন। এই সুন্নত মতো ওযু বানাইতে পারাটাও ভালো। উঁচু জায়গার মধ্যে একটা ফিরা নিয়ে বসে 3 ফোঁয়া পরিমাণ পানি। এখন তো আমরা একজন ওযু করার সময় এত পানি খরচ করি, ওই পানি দিয়ে গোসল করা, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা বুঝি না। অতিরিক্ত প্রয়োজনের বেশি খরচ করা, কোরআন শরীফে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা প্রয়োজনের বেশি খরচ করে তারা হলো শয়তানের বন্ধু, শয়তানের ভাই, শয়তানের ভাই বলেছেন। নাউযুবিল্লাহ বলেন না। আজকে তো আমরা দুনিয়াদারি যা করতেছি সবগুলা প্রয়োজনের বেশি। প্রয়োজনের কি? এই ধর্মীয় বলেন অধর্ম বলেন সব কাজে প্রয়োজন যতটুকু তার থেকে বেশি সঞ্চয় করে। তার মানে কি? আমাদের উপর ওই বেটা শহর এসে ওযু করার সুন্নত নিয়ম হলো বিশ্ববিখ্যাত মূল শিরোমণি শাহীন সাহেব আক্তার হুজুর সাইয়্যিদনা গৌসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে একটা কিতাব রচনা করেছেন। ওই কিতাবের নাম দিয়েছেন বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের ভিতরে ওযু করার একটা নিয়ম বলেছেন, কত সুন্দর। আমি আপনাকে বলছি, 3 ফোঁয়া পরিমাণ পানি নিয়ে আপনি একটা ফিরা উঁচু জায়গার মধ্যে বসে নিয়ম মতো ওযু করার পরে, ওযু শেষ হওয়ার পরে ওই পাত্রের মধ্যে কিছু পানি যাতে রেখে দেবেন, কিছু পানি। তারপর দাঁড়িয়ে যাবেন। ওযু শেষ করে কি করবেন? দাঁড়িয়ে যাবেন। ওই পাত্র থেকে কিছু পানি আপনার হাতের কপের মধ্যে নেবেন। কোথায় নেবেন? আতর কপ বুঝো না, আতর কৌশল নেবেন, আতর কৌশল, আতর কৌশল হাতের কপের মধ্যে ওই যেই পানি দিয়ে ওযু করেছেন সে পানি নেবেন। কতটুকু পরিমাণ? কত? 3 ফোঁয়া। কিন্তু সৌদি আরবে একটা গোষ্ঠী আছে, নিগ্রু, এরা এইরকম 1 বোতল পানি দিয়ে প্রথমে হাজত সারে প্রস্তাব করে, তারপর ওই ওখান থেকে আধা তো খেয়ে ফেলে, আর বাকিগুলো দিয়ে ওযু করে। আমার ভাই দেখেছে এরকম একটা মক্কা শরীফে এরা ওই আমাদের দেশে নারিকেল তেল বাসা, নারিকেল তেল মানে পানিকে তারা এভাবে নেওয়া করতে শুধু মক্কা শরীফ দেখবেন গেলে ওই খালো খালো মানুষগুলো এরা কিছু দুদিন এই পানি দিয়ে একটা বোতল পানি তার সারা জীবনের সঙ্গে একটা বোতল দিয়ে আমরা 10 বোতল কেউ এরা গরমের মধ্যে একটা আরামসে বসে থাকে। পছন্দ রোদের মধ্যে কিছু না, একদম বসে থাকে। যত বেশি গরম তত বেশি হাসে। আর আল্লাহ পানির দামও বেশি। ওখানে পেট্রোল হলো 60 পানি হলো 1 রিয়াল। পানির সাথে তেলের দাম কম, পানির দাম বেশি। পরিমাণ মতো পানি নিয়ে ওযু করার পরে পাত্রের মধ্যে কিছু পানি রেখে দেবেন। ওই পাত্র থেকে ওযু শেষ হওয়ার পরে সেই পাত্র থেকে কিছু পানি আপনার হাতের কপের মধ্যে নিয়ে আস্তে করে খেয়ে ফেলবেন। আমার হুজুর গৌসুল আযম
দস্তগীর শাহী সাহেব বাগদাদ বর্ণনা করেছেন যে সমস্ত বান্দারা নিয়মিত 5 ওয়াক্ত ওযু করার সময় এই নিয়মে পানি পান করবে, ওযু করার পরে বেঁচে যাওয়া পানি থেকে সামান্য পানি হাতে নিয়ে দাঁড়িয়ে খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওই পানিগুলো 70টা রোগের শিফা হয়ে যাবে। কয়টা রোগের শিফা বলেন না বাবা? কয়টা? 70টা রোগের শিফা হবে। সেজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সাধারণ পানি দাঁড়িয়ে খাওয়া যাবে না, বসে পান করতে হবে। কারণ 1500 বছর আগে আমার নবী বলেছেন তোমরা দাঁড়িয়ে পানি খাবে না। 1500 পরে ডাক্তাররা প্রমাণ করেছে কেন নবীজি দাঁড়িয়ে পানি পান করতে মানা করেছেন। বলেছেন দাঁড়িয়ে পানি পান করলে আপনার ফুসফুসের মধ্যে ক্যান্সার হবে, পানি সেখানে কি আটকে যাবে, কি যাবে, আটকে যাবে। 1500 বছর আগে নবী মানা করেছেন দাঁড়িয়ে পেশাব করা যাবে না, কিন্তু বসে পেশাব করতে হবে। 1500 বছর পরে ডাক্তাররা গবেষণা করে বাহির করেছেন কেন বলেছেন নবী এই হাদিস। দেখা গেল দাঁড়িয়ে পেশাব করলে কিডনি নষ্ট হয়ে যাবে, বসে পেশাব করলে কিডনিটা সচল হবে। নবীর দেওয়া ধর্ম ইসলাম এবং বিজ্ঞান আমাদের জন্য কত সহজ, কিন্তু 2 জায়গার পানি দাঁড়িয়ে পান করতে হবে। একটা হলো জমজমের পানি। কিসের পানি? এটা কেন বলেছেন জানেন? কারণ জমজম তো আমরা সবসময় সহজলভ্য, সবসময় পাবো না, পাবো না। কারণ ওই জমজম কূপের মধ্যে আমার প্রিয় রাসূল ওযু করেছে, ওযুর পানি জমজমে পড়েছেন, মুবারক পড়েছেন, ওযুর পানি জমজমে পড়েছেন। তাও আবার 4500 বছর আগে হযরত ইসমাঈল জবিহুল্লাহ নুরানি কদম দ্বারা জমজম সৃষ্টি হওয়ার কারণে এই দুইজন নবীর সম্মানার্থে আমার নবী বলেছেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, আর ওযু করে ওযু থেকে বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করবে। এই 2 পানি ছাড়া আর কোনো পানি দাঁড়িয়ে পান করা যাবে না। আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এটা বলেছি তাহারাতে আসগর, যাদের ওযু করে পবিত্র বর্জন করে নামাজ পড়া যাবে তাদের ব্যাপারে। এখন যাদের উপর গোসল ফরজ কি হয় বাবা বলেন না? গোসল ফরজ ছোট ছোট ছেলেরা আছে, আমি ক্লিয়ার না করলেও আপনাদেরকে বুঝে নিতে হবে। কারণ আমরা কিছু বক্তা আছি, বিশেষ করে আমার ভাই আবু সাদেক আমার সাথে আছে, আমরা কিছু কথা সরাসরি মাইকে বলতে পারি না, আমাদের লজ্জা লাগে। আবার অনেক হুজুর আছে ওয়াজের ফিল্ডে না বলার, আমরা এগুলো পারি না। কারণ মানুষকে হাসানোর জন্য এই লক্ষ টাকার প্যান্ডেল দিয়ে এই মাহফিল আয়োজন করে নাই, কোরআন হাদিস শোনার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিলে যদি আমি যদি বিরাটেরটা ফিগার বাজেট আপনি হাদিয়া নিয়ে মাহফিলে আসার শেষ করে যদি হাসাহাসি করেন, এই মাহফিল আল্লাহ রাসূলের দরবারে কবুল হবে না। কারণ কাসরাতুল দাহাকে ইউমিনুল কলব, বেশি হাসলে মানুষের কলব বলে। এবং কোরআন শরীফের 10 পারার শেষ পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ বলেছেন তোমরা কম হাসো বেশি হাসো, ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। আমাদের অভ্যাস নাই মাহফিলে এসে হাসি ঠাট্টা কিছু রং মস্কারি করা, হাসি ঠাট্টা করা। আমার ভাই জানে আমি ওয়াজও করতেছি এখন থেকে না, 1994 থেকে আমার ওয়াজের বয়স। আমি গত 2 বছর আগে একবার এসেছি, তখন আপনাদের ইমাম সাহেব আরেকজন ছিল, আমাদের মুআল্লিম সাহেব আমাদের সাথে হজে যাচ্ছে, চাপামের সাথে যাচ্ছি। তাই আপনাকে এগুলো বুঝতে হবে। গোসল ফরজ হওয়ার জন্য কিছু শর্ত সারায় আছে, ঠিক কিনা? আমি কোনাকুনি বলছি না, কোন মহিলা ইহতিলামের মাধ্যমে কোন ছেলে বালেগ, কোন মহিলা বালেগ হলে তার উপর কি ইহতিলাম, যার বাংলা অর্থ হলো স্বপ্নদোষ। কি এটা বলে? স্বপ্নদোষ।
পারছি না, হয়তো আপনারা জানেন। আরেকটা হলো স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে গোসল ফরজ। গোসল যখন ফরজ হয়, এই গোসল থেকে পবিত্রতা হওয়াকে তাহারাতে আকবার বলা হয়, বড় পবিত্রতা। পবিত্রতা তাহারাতে কয় ভাগে ভাগ করেছে বলেন না, কয় ভাগে? দুই ভাগে। একটা হলো ছোট, একটা হলো ছোটটা হলো গোসল ফরজ হয়ে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা, সেটাকে বলে ছোট পবিত্রতা। আর এটা হলো বড়। আচ্ছা, গোসল ফরজ। গোসল যদি ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বলেন না? দুই একজন ভাই বলতেছে বাকিদের কোনো আওয়াজ নেই। আমরা তো অনেকেই জানি না গোসলের ফরজ কয়টা, ঠিক কিনা বলে? আমাদের গোসলের একটা স্টাইল আছে। বিশেষ করে অনেক ভাইকে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ কাম চলে গেছে, ঘুমে একদম বিদেশি ব্রাশ নিয়ে, খাঁদের মধ্যে বিদেশি টাওয়েল নিয়ে পুকুর কাঁদে। আর এখন তো পুকুর কাঁদ নাই, জাস্ট এক্সাম্পল, একটু দৃষ্টান্ত দিচ্ছি। ব্রাশ করলো, সামনে একটু তুলি করলো, তারপর পুকুরের মধ্যে দিল যান, ঠিক কিনা? ওখানে ডুবডুব মেরে উঠে একটা ভালো সাবান দিয়ে ভালো করে গা ওয়াশ করে আবার গেল পুকুরে, 10টা 20টা পানিতে ডুব দিয়ে চলে গেল। ফরজ গোসল আদায় হয়েছে বলেন না? হয়েছে? গভীর মনোযোগ। যারা হাম্মামে গোসল করেন, যেটা কোনো আধুনিক ব্যবস্থাপনা, যেখানে চাপ দিলে গরম পানি, হট ওয়াটার, কুল ওয়াটার সব করে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা এখন আধুনিক। যারা গোসলখানার মধ্যে গোসল করে তাদেরকে বলছি, আপনার উপর আমার উপর যদি গোসল ফরজ হয়, আপনার স্ত্রীর উপর যদি গোসল ফরজ হয়, যতক্ষণ পর্যন্ত গোসলের 3টা ফরজ আদায় করবেন না, আপনি যদি গোসলখানার মধ্যে 500 লিটার পানি আপনার মাথার উপরে দেন, তারপরেও গোসল আদায় হবে না, পবিত্রতা অর্জন হবে না। ঠিক কিনা বললে? ঠিক কিনা? গোসলের 3টা ফরজ, এই 3টা ফরজ আদায় না করে আপনি যদি পুকুরে গিয়ে 100টা ডুব মারেন, গোসল আদায়। আর 3টা ফরজ আদায় করে একটা কয়টা বলেন না? কয়টা? গোসলের যে 3টা ফরজ আছে, এটা আদায় করলে আপনার একটা ডুব মারলে যথেষ্ট। আর যদি 3টা ফরজ আদায় না করে 100টা ডুব মারেন, 500 লিটার পানি মাথার উপর ঢেলে দেন, গোসল আদায়। আমি কিন্তু আজকে আপনাদেরকে এই ব্যাপারে ভালোভাবে সজাগ করতে চাই। প্রথমে শুনুন, যাদের উপর গোসল ফরজ হয়, প্রথমে ফরজ গোসলের নিয়ম হলো আপনি পুকুরে যান বা গোসলখানায় যান, আপনার স্ত্রীকে এগুলো শেখাবেন। আমার কিন্তু এগুলো ভিতরে লজ্জাবোধ করি না, কারণ এগুলো না বুঝলে আপনি অপবিত্র থেকে যাবেন। আপনি গোটা জীবনভর নামাজ পড়লেও না জেনে পড়লে তো গুনাহ হবে, জেনে পড়লে দিবেন করবে। সেজন্য আপনি আজকে শিখে নেন দরকার পড়ে, বাকিগুলো হয়তো আল্লাহ মাফ করবে। প্রথমে নিয়ম হলো আপনি যখন অপবিত্র, স্বামী স্ত্রী মিলনের কারণে বা স্বপ্নদোষের কারণ, প্রথমে নিয়ম হলো আপনার শরীরে কাপড়ে যেখানে যেখানে নাপাকি লেগেছে সেগুলো আগে ধৌত করা। বুঝতে পেরেছেন? বলেন না, বুঝতে পেরেছেন? আপনার শরীরে কাপড়ে যেখানে যেখানে নাপাকি লেগেছে সেগুলা ভালোভাবে কি করবেন? ধৌত করবেন। তারপর আপনি ওযু করবেন। ওযু করার মাধ্যমে গোসলের 2টা ফরজ আদায় হয়ে যাবে। কয়টা বলেন না? বলেন না? 3টা ফরজ কি আমি বলে দিচ্ছি। আপনি আর কি করবেন? ওযু করবেন। কি করবেন? ওযু করলে কয়টা ফরজ আদায় হবে? গোসলের কয়টা ফরজ আদায় হবে? 2টা হয়ে যাবে। গোসলের 3টা ফরজের মধ্যে একটা হলো গড়গড়ার সাথে কুলি করা। এর কথা হচ্ছে গড়গড়া করতে হবে। গড়গড়া নাই পানি। আবার আরেকটা কথা, রোজার দিনে গড়গড়া করা যাবে না, কারণ একটা ফরজ আদায় করতে গিয়ে আরেকটা ফরজের 12টা বাজানো যাবে না। উজুরে হইলে গড়গড়া নহইলি গোসলে দুধু রোজা নাই গড়গড়া করতে যায় একটু দিবেলি এত দূর দোষ দিব, ওরা আর উজুরে না তখন আমার উপর দুষ্টাবাস না। সারের অবস্থায় গড়গড়া
কি মাপ? রোজাদার অবস্থায় গড়গড়া করতে হবে না। আর যদি আপনি রোজাদার না হলে গড়গড়ার সাথে কি করতে হবে? কুলি গড়গড়ার সাথে কুলি করবেন। গড়গড়ার সাথে কি করবেন? কুলি করবেন। একটা। 2 নম্বরে হলো নাকে পানি দেওয়া। কি দেওয়া? এখন তো নাকে পানি দেওয়ার সিস্টেম একটু দিয়ে হবে না। আমার দিকে দেখেন, আমার দিকে এখানে একটা নরম জায়গার উপরে একটা হাত দিয়ে আছে না শব্দ, এটাকে বলে হাইফুল। ভালো করে পানি নাকের ভিতরে হাইফুল পর্যন্ত পৌঁছে দেবে। যাদের নাসারন্ধ মানে নাকের ছিদ্র যাদের ছোট, তাদেরকে দরকার হলে হাতের মধ্যে পানি নিয়ে খান দিতে হবে, একটু পানি পৌঁছাই দিতে হবে ডাইরেক্ট। এখানে কোনো অজুহাত চলবে না। যেহেতু ফরজ, পবিত্রতা অর্জন করা ফরজ। এই পবিত্র না হলে অজু হবে না, অজু না হলে নামাজ হবে না। মসজিদে ঢুকে হারাম, অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকে হারাম 3 জন ছাড়া। একজন হলো আমার নবী, আরেকজন হলো সিদ্দিক আকবর, আরেকজন হলো মৌলানা শেরে হুদা। এই 3 জন নাপাক অবস্থায় মসজিদে ঢুকে যাওয়ার, বাইতুল্লাহ শরীফে ঢুকে যাওয়ার অনুমতি নবী দুনিয়াতে দান করেছেন। এটা আরেকটা, এটা ওদের বৈশিষ্ট্য, এটা আমার জন্য নয়। অজু ছাড়া নাপাক অবস্থায় মসজিদে ঢুকে গিয়ে হারাম। আপনারা কি আমার বাবা রাখো আমাকে যে বিষয় দিয়েছে আমি আপনাদেরকে সেটা বুঝাবার চেষ্টা করি। যারা জানেন তারা তো ভালো, যারা আমরা জানি না আমাদের জন্য একটু হল হয়ে গেল। নাকে তাহলে কি করতে হবে? পানি ভালোভাবে পৌঁছিয়ে দিতে হবে হাইফুল পর্যন্ত। হাইফুল পানি ওই সপ্তাহ দিয়ে পুরা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অনেকের নাকের ভিতরে ময়লা জমে থাকে, ঠিক কিনা বলেন? না বলেন ঠিক কিনা? ময়লা, এই ভালোভাবে ময়লা পরিষ্কার করে পানি পৌঁছাই দিতে হবে। আবার রোজা অবস্থায় বেশি কাম দিয়ে না, পানি ফেটে দিতে চলে যাবে। কথা বলছে রোজা অবস্থায় কিছু মশলার ব্যাপারে কি আছে? মাফ আছে। আসুন, নাকে পানি পৌঁছাই দিতে হবে। কয়টা গেল? বলেন না। একটা হলো গড়গড়ার সাথে কুলি করা, আরেকটা হলো নাকে পানি দেওয়া, আরেকটা হলো পবিত্র পানি আপনার সারা শরীরের মধ্যে ঢেলে দিয়ে পারেন, যেভাবে পারেন সমস্ত শরীরে চুল পরিমাণ। ওই আগের কথার মধ্যে আরেকটু আসি। নেল পালিশ থাকলে যেমন অজু হতো না, এবার নেল পালিশ থাকা অবস্থায় আর যারা বেশি কালো হেজাব ব্যবহার করেন, এইরকম কালো হেজাব যেটা চুলের মধ্যে আবরণ সৃষ্টি হয়ে যায়, ওইটা দিয়ে গোসল করলে গোসল আদায় হবে না। গোসল আদায় মেহেদি দেওয়া যাবে, মেহেদি বা ধূসর রঙের মেহেদি যায়। ধূসর রঙ নয় কালো, নয় একদম কালো, এটা ধূসর রঙ, ব্রাউন কালার। আপনাদেরকে আমার কথা বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? এটা হলো তাহারাতে আকবার। এই গোসলের ফরজ, এই 3টা আদায় না করলে কারো গোসল আদায় হবে না, নারী পুরুষ কারো গোসল। এবং শরীরের মধ্যে ভালোভাবে পানি পৌঁছিয়ে দিতে হবে। শরীরের মধ্যে কিভাবে পানি পৌঁছাবে সেটাও আমি ভেঙে বলতে পারবো না, কারণ পানির কোনো কারামতি নেই যে আপনার শরীরে এখন অঙ্গ পৌঁছে যাবে। পানি কিভাবে আপনার শরীরে পৌঁছাতে হবে সেটা আপনার কর্মক্ষমতার মধ্যে, এটা আপনার অ্যাক্টিভিটি। আপনি নিজের কর্মক্ষমতা পানি পৌঁছাবেন। শরীরে যেখানে পানি পৌঁছাতে হয়, সমস্ত শরীরে নারী পুরুষ সমস্ত শরীরে পবিত্র পানি পৌঁছিয়ে দেওয়া। কয়টা হল? বলেন না কয়টা হল? 3টা। আসুন এবার আমরা নামাজের জন্য ওযু করলাম, তাহারাতে সুগরা, এবং গোসল করে তাহারাতে আকবার নামাজের জন্য দাঁড়ালাম। নামাজের জন্য বলেন, এবার নামাজের মধ্যেও কিছু ফরজ আছে না নাই? বলেন না। নামাজের তাকবীরের তাহরিমের ভিতরে সেখানে 7টা ফরজ। তাকবীরে তাহরিমের আগে 6টা ফরজ। কয়টা ফরজ? গভীর মনোযোগ। এই 13টা ফরজের মধ্যে কিন্তু বিশেষ করে 3টা ফরজ কিন্তু তাহারাতের উপর। সুবহানাল্লাহ। নামাজের চাইতে বড় ইবাদত
মাধ্যম মিডিয়া উসিলা নামাজের চাইতে আর কিছু নাই। কারণ কোরআন তেলাওয়াত করা ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, সূরা ফাতিহা পড়া ইবাদত, রুকু করা ইবাদত, সিজদা করা ইবাদত, দুরূদ শরীফ পড়া ইবাদত, সুবহানাল্লাহ জিকির করা ইবাদত। কিন্তু সমষ্টিগতভাবে সারা পৃথিবীর জন্য, মুসলমান ইমানদারের জন্য আল্লাহ তার নিয়ামত ওজমা আমার নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন, যেটার মাধ্যমে স্রষ্টাকে রাজি করা যায়। ওই ইবাদতের নাম হলো আসসালাত, নামাজ। নামাজ নামাজ করে বলেন সুবহানাল্লাহ। ওই নামাজের ভিতরে 13টা ফরজের মধ্যে কিন্তু 3টা ফরজ হলো পবিত্রতা, কি একটা হলো কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক। পবিত্রতা এরকম একটা জিনিস। এবং নবীজি আরেকটা হাদিসে প্রথমে বলেছি আত-তাহারাতু নিসফুল ঈমান, অপর হাদিসে নবীজি বলেছেন আত-তুহুর ওয়া আত-তাহারাতু ঈমান। ঈমানের অংশ হলো পবিত্রতা অর্জন করা, ঠিক কি না? এখানে আমাদের ছাত্র ভাইরা আছে, স্কুল কলেজের ছাত্র কেউ আছো? বলেন না, বলেন না। আছে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র কেউ নেই? নাই, কেউ নেই। এই ছাত্র ভাইরা, তোমাদেরকে ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট। কি বলা হয়? স্টুডেন্ট। এটা এব্রিভিয়েশন, এটা শব্দ সংকেত বলা হয়। এই স্টুডেন্টের মধ্যে একটা এন আছে, আছে না নাই? এন মানে একজন ছাত্রের বৈশিষ্ট্য হলো এন মানে নিট এন্ড ক্লিন। ওই ছেলেকে সব সময় পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? সেজন্য গভীর মনোযোগ। এখান থেকে কিছু মাসলা, আমার টাইম শেষ, 10টার ভিতরে শেষ, আর 15 মিনিটে দিলে সালাম সালাম হবে। গভীর মনোযোগ। কারো উপর গোসল ফরজ, কিন্তু কোনো কারণে আপনার এখন মন চাচ্ছে না আপনি গোসল করবেন, কি করবেন? তখন একটা সুযোগ আছে, সেটা কি? এখন আপনার খিদে লেগেছে, কিছু খেতে মন চাচ্ছে, তখন নবীজি বলেছেন যদি ফরজ গোসল আদায় আপনার বিলম্ব করতে হয় তাহলে আপনি ওযু করবেন। কি করবেন? দেখেন, আবার ওযু করে নামাজ পড়া আরম্ভ করবেন না। ওযু করে আবার নামাজ পড়া যাবে না। এটা হলো বিশেষ কারণে, তার মানে আপনি ঘুমাবেন। সেজন্য নবীজি বলেছে যাদের উপর গোসল ফরজ হয়েছে, এখন গোসল না করতে আপনি বিলম্ব করছেন, তখন আপনি ওযু করে ঘুমাতে পারবেন, আর ওযু করে কিছু খেতে পারবেন। এটা কিছু খেতে পারবেন, এবং ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমাবেন। ফজর নামাজের আগে উঠে কি করবেন? গোসল করবেন। আরেকটা মাসালা, রোজা মাসে যদি আপনার গোসল ফরজ হয়, এখন আপনি যদি গোসল করতে যান সেহরি টাইম, কি চলে যাবে? সেহরি টাইম। এখন আপনি তো মাসালা জানেন না, এখন আপনি মনে করতে আমি তো নাফাক, এখন আমি এই নাফাক নিয়ে যদি সেহরি খাই তাহলে হবে না। শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে। আপনি কি করবেন? আপনি ওযু করে সেহরি খেয়ে নেবেন। কি করবেন? ওযু করে সেহরি খেয়ে নেবেন। এবং নামাজের টাইম তো সুবে কাদের থেকে শুরু করে সুবে সাদের সূর্য উদয়ের আগ পর্যন্ত থাকে, ঠিক না? নামাজের মধ্যে কোনো মাকরুহ নাই, নামাজের মধ্যে কোনো মাকরুহ নাই। তাহলে জোহরের নামাজ এটার মধ্যে কোনো মাকরুহ নাই, মনে রাখবেন। আপনি সূর্যের আগে পড়তে নামাজ আদায় হয়ে যাবে। এখন আপনি সেহরি খেয়ে ঘুমিয়েছেন, আপনার শরীর নাপাক, এখন রোজা আরম্ভ হয়ে গেছে সুবে সাদিকের পর থেকে। এখন আপনি যদি মনে করেন আমি তো নাপাক, আমার রোজা হয় নাই, না, রোজা হবে। রোজার সাথে নাপাকের সাথে কোনো সম্পর্ক? আপনি উঠে রোজা থাকা অবস্থায় গোসল করে ফজর নামাজ আদায় করলে রোজার কোনো ক্ষতি হবে না। এবং এটাও দেখা যায়, এই মশলাগুলো মনে রাখবেন, কোন মানুষ যদি আপনি সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে ঘুমিয়েছেন, দেখা গেল গভীর ঘুমে আপনার স্বপ্ন দোষ হয়ে গেল, আপনার রোজা ভেঙে গেছে, না আছে, কোনো অসুবিধা নেই। রোজা শরীয়ত বলতেছে এটা সম্পূর্ণ অনিচ্ছা, আপনার কোনো ইচ্ছা আছে না, কোনো নিয়ন্ত্রণ নেই, এটা সম্পূর্ণ ঘুমের উপরে। এটা থেকে আপনার ওযু, আপনার রোজা ভঙ্গ হবে না। এভাবে যদি বলতে যাই, আপনাদের কাছে অনেক মাসালা শিখে ফেলেছেন। একটা হিসাব করেন, 700 রাকাত করে নাফল নামাজের হিসাব করেন, আমরা অনেক নামাজের আজকে সওয়াব পেয়েছি, অনেক ইবাদতের সওয়াব পেয়েছি। সেজন্য
ওলামায়ে কেরামের বৈঠকে বসাটা সবথেকে বড় ইবাদত জানেন? মসজিদে নববী শরীফে দুইটা দল, এক দল বসে বসে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করতেছে, আরেক দল বসে বসে মাসলা মাসাইল। আমার নবী এসে দেখলেন দুইটা দল, এক দল ইবাদত করতেছে, আরেক দল বসে কোরআন হাদিসের কথা বলতেছে। আমার নবী বললেন কালাহুমা খায়র, তোমরা দুই দলে ভালো, নামাজ পড়তেছে ওরাও ভালো, মাসলা বলতেছে ওরাও ভালো। এখন নবী যেই দলে বসে ওটা হলে সবার উপরে ভালো, ঠিক না? নবী যেই দলে বসবে, দল দুইটা, একটা ইবাদত করতেছে আর একটা মাসালা শিখতেছে। এখন নবী বলতে তোমরা কোন দল ভালো। এখন সাহাবারা দেখতেছে নবী কোন দলে বসে। দেখা গেল আমার নবী যারা নামাজ পড়তেছে কোরআন পড়তেছে এখানে বসে নাই, আমার নবী বসে যেখানে মাসলা মাসাইল ইলমের কথা বলতে বসে নবী বলতে এই পর্যন্ত আফদল বেশি বলে। সেজন্য আপনাদেরকে বলেছি তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইল, রাতের কিছু অংশ উলামায়ে কেরামের বৈঠকে বসে যদি কোরআন হাদিসের আলোচনা শুনেন, খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত ইবাদতের সওয়াব আপনারা এতগুলো সওয়াব পেয়েছেন। আমার ওয়াজে কি আপনারা বিরক্ত হয়েছেন? আমাকে যে প্রফেসরটা দেওয়া হয়েছে, আমি নবীন সুন্নি জামাতের মধ্যে কোনো আলেম কালাম কিচ্ছু নাই, আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি, আল্লাহ রাসূলের দরবার থেকে কতটুকু ফয়েজ হাসিল করতে পেরেছি সেটা আল্লাহ জানে। তো আশা রাখি একটা মানুষ যদি আমল করেন, আমি গুনাহগারের জন্য কালকে আমাদের কিসমত হয়ে যাবে। তাই আমি আমার প্রফেসরের উপর যথাযথ বক্তব্য দিতে না পারার কারণে আয়োজক কমিটির খেদমতে আমি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আমি এলমের ধন্যতা, এলমের নগণ্যতার কারণে হয়তো বুঝিয়ে মানুষকে বুঝাতে পারিনি তাহারাতের উপর। হয়তো আমার সাবেক ওনারা মাদ্রাসায় পড়াশোনা করলে আমাদের সুন্দর ভালো করে বুঝাতে পারতেন। আমি আমাকে নিয়ে ক্ষমা করবেন। আপনাদের আশা, আপনাদের বসা, আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের মনন সবকিছু বারেগাহের কদমে কবুল করুন। দুনিয়া আখেরাতে আমাদের এটা আল্লাহ আমাদের জন্য নাজাতের উসিলা করেন, সবাই বলুন আমিন। কারণ আমাদের গরিবের ঈদ হলো ঈদে মিলাদুন নবী, ঠিক না? রোজার ঈদ আমাদের ঈদ না, রোজার ঈদ হলো ইমানদার যার রোজা কবুল হয়েছে। আর ঈদুল আযহা যার কোরবানি, হক টাকা দিয়ে কোরবানি বা তার কোরবানি কবুল। কিন্তু আমরা গরিবের জন্য সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আসার কারণে আমরা গুনাহগাররা আল্লাহর দরবার থেকে গুনাহ মাফের একটা শুভ সংবাদ পেয়েছি, ঠিক কিনা বলেন না? দয়াল নবী ববে আসি, পাপীর মুখে দিল হাসি, পাপীর মুখে দিল হাসি। দয়াল নবী ববে আসি, পাপীর মুখে দিল হাসি, পাপীর মুখে দিল হাসি। অদম্বল বিশ্ববাসী, অদম্বল বিশ্ববাসী, নবী নূরেরই পুতুল, নবী মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। রহমাতুল লিল আলামিন সে, রহমাতুল লিল আলামিন সে, নূরানিয়ত ফুল, নবী মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। وما علينا إلا البلاغ المبين. السلام عليكم ورحمة الله وبركاته.